হ্যালো বন্ধুরা, এই যে হচ্ছে সেই সাই বাবার মন্দির, আর এই যে ডালি সাজিয়ে নিয়ে যাচ্ছি। ভালো করে দেখুন, এই যে ডালি 20 টাকা से स्टार्ट আছে, 20, 30, মূর্তি আছে 40, আলু দম খিচুড়ি মনে হলে দিলে দেবে। তোর দোকানের মোবাইল নাম্বারটা বলে দে। দোকানের মোবাইল নাম্বার 62। নমস্কার, সমস্ত অচেনা গুরুজন ব্যক্তিদেরকে আমার প্রণাম জানিয়ে, সমস্ত ছোট ছোট ভাই বোনেদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের সামনে কিছু কথা আমি শেয়ার করতে চাচ্ছি, কিন্তু সেটা এখানে আমি বলবো না। আমি একটু এই এলাকাটা ছাড়ার পর তারপরে আপনাদের সঙ্গে সমস্ত কিছু আমি শেয়ার করব। এখন এই ভিড়ের মধ্যে এখন আমি কথা বললে আপনারা শুনতে পারবেন না। আচ্ছা বন্ধুরা, আগের যে 3টে ভিডিও আপনাদেরকে দিয়েছি তার মধ্যে 2টো ভিডিও আপনারা দেখেছেন, একটা ভিডিও আপনারা দেখেছেন মানে লাইক করেননি, আমি জানি। এটা আপনাদের জন্যই আমি তুলেছিলাম। এবার কথাটা হচ্ছে, ভিডিওটা আমারও ভালো লাগেনি। আমি যেহেতু আমার পাশের পাড়ায় ওই অনুষ্ঠানটা হয়েছিল, চৈত্র সংক্রান্তির যে অনুষ্ঠানটা, সেটা আমি তুলেছিলাম ঠিকই, কিন্তু আমি মনে করেছিলাম আপনারা দেখবেন, ভালো লাগবে। তো ভিডিওটা তোলার পরে আমারই ভালো লাগেনি, তো আপনাদের কি করে ভালো লাগবে বলুন। এবং আগের যে আপনারা ভিডিওটা দেখেছেন সেটাও মাকড়সা পুকুরে আপনারা দেখে লাইক করেছেন এবং ভালো করে দেখেছেন, এবং 73 জন ভিউজ হয়েছে। আমি চাই ওটা আরো হোক। আর আজকের যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি সেটা হচ্ছে একটা মন্দিরের উপরে আমরা ভিডিও করব। এবার জানি না সেই মন্দিরে ভিডিও আদৌ করতে দেবে কিনা, আগে যাই গিয়ে দেখি। আর এর মধ্যে এই ঠিক মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমার বাড়িতে কিছু সমস্যা ছিল, কিছু অসুবিধা ছিল। সেই অসুবিধার জন্য আমি ভিডিওগুলো দিতে পারিনি। আর সব থেকে বড় কথা হচ্ছে, বুঝতেই তো পারছেন, মানে লকডাউনের সময় আমার কাজটা চলে গেছে। তা এবার কথাটা হচ্ছে, ওই সময় থেকে আমি কি করে ভিডিও করব। হ্যাঁ, কেন বেরোতে গেলেও তো একটু এই যে রোকড়াটা তো দরকার পড়ে, তা ওটা তো আমার কাছে নেই। যার জন্য আমি একটু থেমে থেমে বেরোচ্ছি। যেদিন ওটা আমার কাছে চলে আসবে সেদিন কনস্ট্যান্ট এক নাগারেই ভিডিও হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমি যে মন্দিরটায় যাচ্ছি, ওই মন্দিরটার নাম হচ্ছে সাই বাবার মন্দির। তো আজকে আমি ওই সাই বাবার মন্দিরে যাব, সাই বাবার মন্দিরে ভিডিওটা করব এবং সাথে পুজোও দেব। হ্যাঁ, আমি উপোস আছি, সাথে পুজোও দেবো। বা পুজোটা দেওয়ার পরে শুনেছি ওখানে নাকি অনেক ভালো আরতি হয়, এবং সময় যদি থাকে তাহলে আরতিটাও দেখবো। আর কথাটা হচ্ছে, ওইখানে আমার ইচ্ছা আছে একটু অনেকক্ষণ ধরে থাকা। যদি মন্দিরটা ভালো লাগে তাহলে অনেকক্ষণ ধরে বসবো, বসার পরে তারপরে বাড়ি আসবো। আর এখন আমি পুরো হেঁটে যাব, চেষ্টা করছি। যদি একদম সাই বাবার মন্দির পর্যন্ত যাওয়া যায় তাহলে হেঁটেই যাব। তবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে, যার জন্য আমি এখন বেশি লং করব না, জাস্ট ছোট্টর মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে এর লেন্থটা রাখবো হচ্ছে, ডিউরেশন রাখবো 20 থেকে 25 মিনিটের মধ্যে। চলুন যাওয়া যাক।
আচ্ছা বন্ধুরা, এবার একটা কথা বলছি আপনাদেরকে। আমি ভেবেছিলাম এপ্রিল মাসে 18 তারিখে বেরোবো, মানে ওই মন্দিরের উদ্দেশ্যে, সাই বাবার মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু কথাটা হচ্ছে তখন থেকে মানে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল। তো আমার কাছে তো কোনো অ্যাকশন প্রুফ কোনো ক্যামেরা নেই, ওয়াটার প্রুফ যেটা, সরি অ্যাকশন প্রুফ না, ওয়াটার প্রুফ যে সমস্ত ক্যামেরাগুলো থাকে সেই সমস্ত ক্যামেরা আমার কাছে নেই, যার জন্য আমি বৃষ্টির মধ্যে বেরোতে পারছি না। এবং বর্ষার যে টাইমটা, মানে এই আজকে তো জামাই ষষ্ঠী, ঠিক এই জামাই ষষ্ঠীর সময় থেকে বর্ষাটা মেনলি শুরু হয়, বলা যাচ্ছে না। এখন তো রোদ্দুর, বেলার দিকে যদি বৃষ্টি হয়, সেই জন্য বর্ষার টাইমটা আমি খুব একটা বেরোবো না। বর্ষা ছাড়া যেদিন আকাশ পরিষ্কার থাকবে, ঠিক এরকম পরিষ্কার থাকবে, তো যেখানে হোক আমি যাবই, এটুকু আপনাদেরকে আমি কথা দিলাম, যেখানে হোক যাবই। কিন্তু আপনারা তো বুঝতে পারছেন আমার একটু অর্থনৈতিক অসুবিধা আছে, এবং কথাটা হচ্ছে লকডাউনের সময় থেকে আমার কোনো কাজ ছিল না, চারি জায়গায় কাজের জন্য আমি ঘুরে বেরিয়েছি, কোনো জায়গায় কোনো কাজ আমি পাইও নি, যার জন্য এখন বাধ্য হয়ে এই ইউটিউব করা শুরু করে দিয়েছি। তা যেদিন আমার পয়সা হবে সেদিন আমি চেষ্টা করব ভারতবর্ষে সমস্ত জায়গা আনাচে কানাচে ঘোরার জন্য। এবং আমি ঘুরতেও ভালোবাসি, এবং ঘুরতে গেলে তো এটা দরকার পড়ে, ওটাও যদি কিছু অন্তত কাজ আমি যদি পাইও, তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি নিশ্চয়ই ঘুরবো, তবে আমার একবারে তো হবে না, মানে গ্যাপে গ্যাপে আমি বেরোবো। ধরুন আজকে বেরোলাম, পরে রবিবার বেরোবো না, আবার তারপরে রবিবার বেরোলাম, তারপরে রবিবার বেরোলাম, মানে একটা রবিবার গ্যাপ দিয়ে বেরোবো, তারপরে আর একটা রবিবার আমি বেরোবো না, সে তারপরে আর একটা রবিবার আছে, সেই রবিবারে বেরোবো। বা কোনোদিন মানে স্থায়ী আমি বেরোতে পারবো না, এখন অস্থায়ী হিসাবে আমাকে বেরোতে হবে। যেদিন আমি মানে নিজে বুঝতে পারবো যে হ্যাঁ আমি ঠিক মতন বেরোতে পারবো, কারণ জানেন তো ছেলেতে তো না থাকলে কেউ পচে না। তা যেদিন আমার অর্থ হবে সেদিন আমি সারাদিন ঘুরবো, খাবো দাবো, সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ইভিন আমি ফুডের উপরেও ভিডিও করব, কিন্তু সেটা আমার পক্ষে এখন তো সম্ভব না। যখন পয়সা হবে সেদিন, তখন নিশ্চয়ই ভিডিওটা আমি করব। তো আজকে আমি মন্দিরে যাচ্ছি, জানি না যে মন্দিরে যাচ্ছি, যে সাই বাবার মন্দিরে আমি যাচ্ছি, উনি আমার দিকে সহায় হবে কিনা জানি না। যাওয়া যাক, তো যাই দেখি, আর যদি ভিডিও ফটো তুলতে দেয় তাহলে তো খুবই ভালো। এবার আমি আপনাদেরকে আরেকটা জায়গা দেখাচ্ছি। আমি কোড়া চণ্ডীগড়ের আন্ডারে থাকি, তাই কোড়া চণ্ডীগড়ের আন্ডারে একটা নতুন পার্ক হবে, এখনো ঠিক মতন হয়নি, তবে পিলার উঠিয়ে দিয়েছে, হ্যাঁ, আশেপাশে সমস্ত গাছগাছালি লাগিয়ে দিয়েছে। সেই জায়গাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, আগে দেখে নিন ভালো করে, তারপরে বলছি। এই জায়গাটা একটা পার্ক হবে কোড়া চণ্ডীগড়ের আন্ডারে, চলুন। এই যে বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে সেই পার্ক, এটাই এই কোড়া চণ্ডীগড়ের আন্ডারে হচ্ছে, কিন্তু এখনো ঠিকভাবে হয়নি। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই যে পার্কটা বিশাল এরিয়া নিয়ে, আর এই যে নীল রঙের যে বিল্ডিংটা দেখছেন না, এটা হচ্ছে আমাদের মানে কি বলবো, মধ্যমগ্রাম, বারাসাত, হৃদয়পুর, সাজিরহাট, নিউ বারাকপুর, পানিহাটি না, হৃদয়পুর, বারাসাত, নিউ বারাকপুর, মধ্যমগ্রাম এর আন্ডারে যত জলের ট্যাঙ্ক আছে, তার মেন মানে জলের পাম্প হচ্ছে এই অফিসটা, ঠিক আছে। আপনাদেরকে আমি আর একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে যখন এই পার্কটা হবে, সে পার্কের জন্য এখানে বেশ কিছু ক্যাফে করেছে, দেখে দাঁড়ান। এই যে সমস্ত ক্যাফে গুলো, এই যে পরপর লাইন দিয়ে সব ক্যাফে করেছে, রেস্টুরেন্ট করেছে, তারপরে সামনেও আর একটা রেস্টুরেন্ট আছে। আমরা তো ওই দিক দিয়ে যাবো না, আমরা অন্য পাশ দিয়ে বেরিয়ে যাব। এই যে সমস্ত ক্যাফে আর রেস্টুরেন্ট গুলো, ঠিক আছে। এবারে তো আপনারা বলতে পারেন যে আপনি যে ক্যাফে গুলো দেখালেন, আচ্ছা যে পার্কটা দেখালেন, সেটা কোন জায়গায়? হ্যাঁ, ঠিকই বলেছেন, আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যারা ট্রেনে করে আসবেন, মধ্যমগ্রাম স্টেশনে নামবেন, ঠিক আছে, মধ্যমগ্রাম 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামবেন, নামার পরে ব্রিজ দিয়েও আসা যাবে, আবার নিচে মানে রাস্তা দিয়েও আসা যাবে। এবার মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে নেবে, ঠিক মানে যে ফুটে নামবেন ওই ফুট দিয়েই আসবেন, সামনে কিছু মিষ্টির দোকান পড়বে, আমি নিয়ারেস্ট একটা মিষ্টির দোকান বলে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রামের 2 নম্বর প্ল্যাটফর্ম। এই 1 নম্বর দিক থেকে ট্রেন আসছে। এবার যারা 1 নম্বর, যারা বনগাঁ থেকে আসবে তারা 1 নম্বর প্ল্যাটফর্মে নামবেন, আর যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা 2 নম্বর প্ল্যাটফর্মে নামবেন, ঠিক আছে। আর যারা গাড়ি নিয়ে আসবে তারা এই ওভারব্রিজ, চৌমাথা দিয়ে ওভারব্রিজ দিয়ে সোদপুর রোডের দিকে যাবেন। আচ্ছা, এবার এই ব্রিজ দিয়ে নামবেন, নামার পরে দেখুন ওই দিকেও আর একটা ফ্লাইওভার আছে, আমি ভালো করে জুম করছি মোবাইলটা। এই ফ্লাইওভার দিয়ে আবার নিচে নামা যাবে। এবার যারা ফ্লাইওভার দিয়ে যেতে পারবে না, অনেক আজকাল তো সবারই তো হাঁটুর ব্যথা হয়, এবার যারা ফ্লাইওভার দিয়ে যেতে হবে না, তারা মানে এই প্ল্যাটফর্ম দিয়ে এই যে নামবেন, 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেবে। এবার আমি দেখাচ্ছি চলুন কিভাবে যাবেন। এই রাস্তাটা দিয়ে সোজা, এই বাজারের রাস্তা দিয়ে সোজা যাবেন, একদম সোজা। একটু আপনাদেরকে হাঁটতে হবে, কারণ এখানে আমি যে পার্কের কথা বলছি, এটা সাজিরহাটে অটো ধরে আপনাদেরকে যেতে হবে, তবে সাহেব বাগানেরও অটো আছে, সেটাও আপনাদেরকে
আপনাদেরকে দেখিয়ে দেবো। সাহেব বাগানে অটো করে গেলেও আপনাদেরকে অটো চেঞ্জ করতে হবে, আবার সাজিয়াটে অটো করে গেলেও আপনাদেরকে অটো চেঞ্জ করতে হবে। চলুন দেখাচ্ছি। এই যে এইখানে কিন্তু অন্নপূর্ণা মিষ্টির দোকানটা ছিল, আর এখানে এই আপনার আরেকটা মিষ্টির দোকান ছিল, সেটা হচ্ছে তারকনাথ মিষ্টির দোকান। এই যে মন্টু ঘোষের যেটা, এটা তারকনাথ মিষ্টির দোকান ছিল। এবার এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে, সোজা। এই যে অন্নপূর্ণা মিষ্টির দোকান, এটাই ছিল ওই দিকটা যেখানে আমি দেখিয়েছি ওই মন্টু ঘোষের ঘিয়ের দোকান, ওইখানে ছিল। এক পাশে তারকনাথ মিষ্টির দোকান ছিল, এক পাশে এই অন্নপূর্ণা মিষ্টির দোকানটা ছিল। বহু পুরনো এই মিষ্টির দোকানটা, মানে মধ্যমগ্রামে 3টে মিষ্টির দোকানই হচ্ছে সবচেয়ে পুরনো। এটা হচ্ছে আমার বয়সের সঙ্গে, মানে আমার যখন 2 বছর বয়স তখন থেকে আমি এই মিষ্টির দোকানে মানে মিষ্টি খাচ্ছি। এমনকি আমাদের ঠাকুরকে যে ভোগ দেয় তার জন্য মিষ্টি নিতাম। আচ্ছা, এটা হচ্ছে সাহেব বাগানে অটো, এটা হচ্ছে সাহেব বাগানে অটো। এই অটো করে গেলে আপনাদের 10 টাকা নেবে, বেশি না, 10 টাকা করে অটো করে যাবেন। এই যে এই দুপাশে, এই একটা তো এই একটাও, সব সাহেব বাগানে। এবার চলুন সাজিয়াটে অটোটা দেখাচ্ছি। আচ্ছা, এবার আপনাদেরকে বলে দিচ্ছি ভালো করে বুঝে নিন। এই যে অটোটা দেখছেন, এই যে সামনে যে অটোটা, এটা হচ্ছে আপনার বিটি রোডের অটো। মানে এটা সরি, আমি ভুল বলেছি, এটা বিটি রোডে যায় না। এই অটোটা যায় হচ্ছে সোদপুর স্টেশন পর্যন্ত, আবার সোদপুর স্টেশন থেকে আমাদের এই মধ্যমগ্রাম ব্রিজ, হ্যাঁ, মানে স্ট্যান্ড হচ্ছে ব্রিজের তলা, মানে বলতে হবে মধ্যমগ্রাম ব্রিজের তলা নামবো। এই যে অটোগুলো ঢুকছে, এই অটো করে আপনারা যাবেন, সাজিয়াটে নামবেন, ঠিক বলবেন যে আমি সাজিয়াট শ্মশানের ধারে নামবো। এই যে অটোগুলো দেখছেন, এই অটোগুলো করে আমি দেখাচ্ছি, এই অটো করে যাবেন। এবার কি করে যেতে হবে আমি আপনাদেরকে বলে, এবার এই অটোগুলো করে যাবেন, গিয়ে বলবেন যে আমি সাজিয়াট শ্মশানের সামনে নামবো। এবার সাজিয়াট শ্মশানের সামনে আপনাদেরকে নামিয়ে দেবে। এবার ওখান থেকে আপনি ঠিক শ্মশানের ভেতরে যে রাস্তাটা, ওইদিকে একটা রাস্তা আছে যেটা আপনার নাম হচ্ছে পানিহারা। আমি যে মন্দিরের যে ভিডিওটা করেছি তার মধ্যে আমি সমস্ত কিছু আপনাদেরকে বর্ণনা দিয়ে দিয়েছি, আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই শ্মশানের পাশে যে রাস্তাটা গেছে, ওই রাস্তাটা দিয়ে বেশ খানিকটা যাবেন, গিয়ে ওখানে আবার অটো পাবেন। ওই অটোগুলো আপনার মানে ওই সাজিয়াট শ্মশান থেকে, মানে অটো স্ট্যান্ডের নাম হচ্ছে পানিহারা টু হৃদয়পুর, এবং ভায়া কোড়াপাত্রপাড়া, যেটা আমার বাড়ির কাছাকাছি। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, পৌষ সংক্রান্তি ভিডিও, সেই সময় আপনাদেরকে দেখিয়েছিলাম। তবে সেটা সন্ধ্যেবেলা ছিল, অতটা ভালো বুঝতে পারেননি। এবং আমি যখন এর আগে আমি যখন সাই বাবার মন্দিরে গেছিলাম জুন মাসে, তখনও আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম। এবার ওইখানে আপনাদেরকে নামাবে না, আপনারা ওই পানিহারা অটোতে উঠবেন। ওঠার পরে বলবেন যে আমি কোড়াতে যে একটা নতুন পার্ক হচ্ছে, আমরা সেই পার্কের সামনে যাবো, কোড়া চণ্ডীগড়ে। হ্যাঁ, তাও বলে দিচ্ছি, ওই পার্কের পেছনে একটা জলের ট্যাঙ্ক, জলের প্রকল্প তৈরি করেছে, ঠিক তার সামনেটাই হচ্ছে ওই পার্কটা করেছে। ওইখানে আগে একটা ইটভাটা ছিল, হ্যাঁ, তা এখন তো আর এই ইটভাটা নেই, এখন সব সমস্ত কিছু পাল্টে গেছে। এখন ওখানে গেলে কিছু চেনা যায় না, আমরাই চিনতে পারি না। কারণ আমার যখন 6 বছর বয়স, তখন আমি ওই কোড়া চণ্ডীগড়ে আমরা গেছিলাম, তখন থেকেই ওখানে রয়েছি। তা এবার তখন ওই সমস্ত সাইডে ভয় আমরা যেতে পারতাম না, মানে পুরো ফাঁকা জঙ্গল ছিল, হ্যাঁ, ভূতের ভয় ছিল, হ্যাঁ, আরো অনেক কিছু হতো, সেগুলো আমি ভেঙে আপনাদেরকে বলছি না, সেটা আপনারা বুঝতেই পারবেন। হ্যাঁ, এবার ওইখানে ওই পার্ক, নতুন পার্কটা করেছে, পার্কটা পুরোপুরি করেনি, পার্কটা মানে অর্ধেক, মানে ভিত পর্যন্ত ওই করে রেখে দিয়েছে, পিলার করে রেখে দিয়েছে। এখনো আরো অনেক কিছু বাকি আছে, আরো সুন্দর করে করা হবে। ওইখানে পার্কের সামনে অনেকগুলো ক্যাফেটেরিয়াও আছে, সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ওইখানে আপনারা নেমে যাবেন। এবার ওখানে মানে মানে পানিহারার থেকে আমাদের পাত্রপাড়া পর্যন্ত 10 টাকা ভাড়া, ওখানেও 10 টাকা ভাড়া, একই ভাড়া, আপনাদের গায়ে লাগবে না। হ্যাঁ, এখন সব জায়গায় তো টোটো 10 টাকা করে হয়ে গেছে। এবার ওই অটো করে যাবেন, গিয়ে ওইখানে বলবেন যে আমরা ওই নতুন পার্ক হয়েছে, জলের প্রকল্প, সেই মিষ্টির দোকানে ভিডিওটা করে নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। সেই মিষ্টির দোকানটার নাম হচ্ছে অন্নপূর্ণা মিষ্টির দোকান। এবার ওই অন্নপূর্ণা মিষ্টির দোকানে ওখানে উঠবেন, ওখানে আসবেন, আসার পরে বেশ খানিকটা দূরে আসবেন, এসে বলবেন যে বিটি রোডে অটো স্ট্যান্ড কোথায়। বিটি রোড মানে সোদপুর যাওয়ার যে অটো, ওখানকার লোককে বলবেন। বলার পরে এবার 1 মিনিট দাঁড়ান, বলবেন যে বিটি রোডে অটো স্ট্যান্ড কোথায়। এবার বিটি রোডে অটোতে উঠবেন, মানে ওটা মধ্যমগ্রামের মধ্যেই ব্রিজের তলায়। হ্যাঁ,
ওই অটোতে উঠবেন, উঠে বলবেন আমি সাজিরহাট যাবো। শুধু একটা কথা বলবেন আমি সাজিরহাট যাবো, ঠিক আছে? এবার সাজিরহাট গেলেন, এবং তাকে জিজ্ঞাসা করবেন যে সাজিরহাট শ্মশানটা রাস্তার কোন ফুটে পড়বে, মানে সাজিরহাট শ্মশান যেটা, সেটা রাস্তা কোন ফুটে পড়বে সেটা আপনি জিজ্ঞাসা করবেন। ঠিক শ্মশানের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, যে রাস্তাটার নাম হচ্ছে পানিহারা রাস্তা। আমি এখনই দেখিয়ে দেবো ওই রাস্তাটা। ওই সাজিরহাট শ্মশানের ধারে অটো আছে, ওই অটোতে উঠবেন, ওঠার পরে বলবেন যে আমি কোরা যুবক সংঘ মাঠ আছে, ওই মাঠের আগে একটা নতুন পার্ক আছে আর কতগুলো ক্যাফেটেরিয়া আছে, আমি ওইখানে যাবো। ঠিক ওই নতুন ওই পার্কের সামনে আর ক্যাফেটেরিয়ার সামনে আপনাদেরকে নামিয়ে দেবে। এবার আমি আপনাদেরকে সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, চলুন এবার যাওয়া যাক। এবার আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি রাস্তাটা। দাঁড়ান আমি রাস্তাটা ওই ফুটে যাই, কারণ হট করে গাড়িগুলো চলে আসে তো। দাঁড়ান 1 মিনিট, আমি ক্যামেরাটা ঘোরাই আগে, তারপর। আচ্ছা, এই যে রাস্তাটা আসছে, ওই যে সাইকেলটা আসছে, আমি ক্যামেরা জুম করছি, ভালো করে দেখুন। ওই যে রাস্তাটা আছে, ওই দিক দিয়ে হচ্ছে আপনি অটো করে আসবেন, ঠিক আছে? এবার ওই অটো করে আসার পরে আপনি বলবেন যে আমি কোরা যুবক সংঘ মাঠের কাছে যাব, যেখানে নতুন একটা হচ্ছে ওই পার্কের সামনে যাব, এবং ওই সামনে একটা ক্যাফেটেরিয়া আছে, ওইখানে যাব। ব্যাস, তাহলে হয়ে যাবে, আর কিচ্ছু বলতে হবে না, ঠিক আছে? ওরা ঠিক নামিয়ে দেবে। আর সাজিরহাট শ্মশান থেকে অটো করে 10 টাকা ভাড়া। সাজিরহাট শ্মশানের ওখান থেকে অটো উঠবেন, 10 টাকা ভাড়া। 10 টাকা দিয়ে আপনারা ঠিক এখানে চলে আসবেন। আপনাদেরকে আর একটা কথা বলে দিচ্ছি, আপনারা তো অনেক ট্রাভেল ব্লগারে ভিডিও দেখেন যারা গরমকালে পাহাড়ি এলাকায় ঘুরতে যায়, ঠিক আছে? গরমকালে তারা পাহাড়ি এলাকায় ঘুরতে যায় আরাম করার জন্য, আরাম পাওয়ার জন্য। আপনারা তাদের ভিডিও বেশি দেখেন, তাদেরকে বেশি লাইক করেন, সাবস্ক্রাইব করেন, কিন্তু ওটাকে কষ্ট করা বলে না। ওটা হচ্ছে সুখ, সুখ পাওয়ার জন্য, সুখ নেওয়ার জন্য, আরাম করার জন্য ঘুরতে যায়। কিন্তু যারা অ্যাকচুয়ালি কাঠফাটা রোদ্দুরে বেরিয়ে পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, ভিডিও করছে, আপনারা তাদের ভিডিও দেখেন না কেন জানেন? যেহেতু তারা কষ্ট করছে যে, ঠিক আছে? তো আমার ইচ্ছা আছে, যদি ঠাকুর ক্ষমতা যদি দেয়, উপরওয়ালার যদি ইচ্ছা থাকে, ভারতবর্ষে যে জায়গাগুলো অতিরিক্ত গরম, যেমন দক্ষিণ ভারতের মধ্যে চেন্নাই, তারপরে হচ্ছে ব্যাঙ্গালোর, তারপরে হচ্ছে আপনার এইদিকে পশ্চিম দিকের হচ্ছে গুজরাট, মধ্যপ্রদেশ, মুম্বাই, ভারতের মধ্যে, আর উত্তর দিকের হচ্ছে দিল্লি, এগুলো আমি গরমকালে যাব। আমার ইচ্ছা, দেখি এবার কিরকম গরম। আর বাংলার মধ্যে, যেটা পশ্চিম বাংলার মধ্যে, সেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, আর মেদিনীপুর, আসানসোল, বর্ধমান, এইগুলো হচ্ছে গরমের জায়গা, অতিরিক্ত গরম পড়ে। আমি সেগুলোও ঘুরবো গরমকালে, শীতকালে না, গরমকালে। ম্যাক্সিমাম তো শীতকালেই ঘোরে, আর আমি গরমকালেই ঘুরে দেখবো কিরকম কষ্ট। হ্যাঁ, একটু কষ্ট হবে, ঘামাচি হবে, সবই ঠিক আছে, কিন্তু তাও সত্ত্বেও আমি ওই গরমকালেই ঘুরবো এই সমস্ত জায়গাগুলো, যদি উপরওয়ালার ইচ্ছা থাকে আর আমার এটার ব্যবস্থা থাকে তাহলে। তো চলুন, এখন হাঁটছি, হেঁটেই যাচ্ছি, আমি মেন রোড দিয়ে যাচ্ছি না, এখন ভেতর রাস্তা দিয়ে গিয়ে তারপরে মেন রোডে উঠবো। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি কিন্তু জল খাইনি, কেন জানেন? ওই যে আপনাদেরকে আমি বলেছি আমি পুজো দেবো, উপোস করে আছি। তবে হ্যাঁ, ভোরবেলায় ঘুমের থেকে উঠে শান্তির কাজটা করার জন্য যেটুকু জল খেতে হয়, আমি সেইটুকু জলই খেয়েছি, বাড়তি আর জল খাইনি। আর এখন এই কাঠ ফাটা রোদ্দুরের মধ্যে এখন হেঁটে যাচ্ছি, বুঝতে পারছেন তো? কষ্ট একেই বলে। ওই যারা এসি হোটেলে থাকে, এসি হোটেলে থেকে ভিডিও করে, আপনারা তাদেরকে বেশি লাইক করছেন। ওটাকে কষ্ট বলে না, কষ্ট এটাকে বলে, বুঝতে পেরেছেন? কষ্ট এটাকে বলে। ওই যারা এসি হোটেলে থাকছে, এসি হোমস্টেতে থাকছে, তাদের ভিডিও আপনাদের খুব ভালো লাগছে, ভালো লাগারই কথা তাদের, যে এই যে এটা, ওই জন্য। আর যাদের এটা নেই, কষ্টের মধ্যে ভিডিও করে, তাদের ভিডিও আপনারা দেখবেন, আমি জানি, সেটা বলতে হবে না। সে আপনাদের ইচ্ছা, আপনারা দেখলে দেখবেন, না দেখলে না দেখবেন। আমার দেওয়ার কথা আমি দিয়ে যাব। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি জীবনে কোনোদিন না কাজের জন্য বলুন, না পড়াশোনার জন্য বলুন, কারোর কাছে কোনো হেল্প পাইনি, কোনো হেল্প পাইনি, ঠিক আছে? এই যে লকডাউনের মধ্যে আমার কাজ চলে গেছে, কেউ আমাকে একটু হেল্প করেনি। এইটা আমি নিজের ইচ্ছাতে শুরু করেছি। তবে এই ইউটিউবের জন্য আমি 2-3 জন ছেলেদের কাছে গেছি, কেউ আমাকে সেরকম ভালোভাবে দেখায়নি। তবে আমি যারা ইউটিউবের উপরে ভিডিও করে, আমি তাদের ভিডিও দেখে আজকে শিখেছি। যেদিন আমার চ্যানেলটা গ্রো হবে, পুরোপুরি ভেরিফাইড হবে, হ্যাঁ, যেদিন মনিটাইজ হবে, সেদিনকেও আমি তাদেরকে ইনভাইট করব। আর যেদিন পুরোপুরি চ্যানেল ভেরিফাইড হবে, সেদিনকেও আমি তাদেরকে ইনভাইট করব। তবে যারা এই ফুড ব্লগ করে এবং ট্রাভেল ভিডিও করে, তাদের আমি করব না, কারণ তাদের কাছে আমি হেল্প পাইনি। আচ্ছা, আপনাদেরকে আর একটা জিনিস বলছি, এখানে একটা বিডিও অফিস আছে, আমি জাস্ট এক ঝলক দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, এক ঝলক জাস্ট দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে হলুদ বাড়িটা দেখছেন, এই যে হলুদ বিল্ডিং, এটাই হচ্ছে বিডিও অফিস, বিলকান্দা বিডিও অফিস। এই রাস্তাটা দিয়ে সোজা যাব। এবার এই হচ্ছে সোদপুর রোড। দাঁড়ান, আগে রাস্তাটা পার হয়নি।
পুরো হেঁটে যাবো সোদপুর বিটি রোড, দেখা যাক কত দূর টানা যায়। আজকে টিমেন্ডাস গা হাত পা ব্যথা হবে, টিমেন্ডাস গা হাত পা ব্যথা হবে আমার, আমি জানি। যার জন্যে আজকে ভিডিও করব, পরের রবিবার গ্যাপ দেবো, আবার তারপরে রবিবার করবো, বা রবিবার হোক, শুক্রবার হোক, মঙ্গলবার হোক, যেদিনই হোক। বুধবার আর বৃহস্পতিবারটা আমার হবে না, ওটা আমি সময় পাই না, আমার একটু চাপ থাকে, সেই জন্য বুধবার আর বৃহস্পতিবার বেরোবো না, বাকি দিনগুলো আমি বেরোনোর চেষ্টা করবো। আচ্ছা বন্ধুরা, আর একটা কথা বলছি, এখন বাজে 11:13। ভেবেছিলাম আমি হেঁটে যাব, কিন্তু হেঁটে যাওয়া হবে না, কারণ যদি মন্দির বন্ধ হয়ে যায়, যার জন্য আমি এখন অটো করে যাচ্ছি। এবার ওই জন্য আপনাদের আমি ওটা শেয়ার করতে পারলাম না, হাঁটাটা হলো না। যদি আমার কোনো তাড়া না থাকতো, আমি ঠিক হেঁটে চলে যেতে পারতাম। এখন 11:13 বাজে বলে, যার জন্য আমি হেঁটে যেতে পারছি না, আমাকে অটোতে এখন যেতে হবে, ওখান থেকে আবার অটো করে যাব মন্দিরে। আচ্ছা, এটা হচ্ছে মুড়াগাছা চৌমাথা। এই ডান দিকে চলে যাচ্ছে কল্যাণী, নর্থ বেঙ্গল, কৃষ্ণনগর ওইদিকে, আর এই বাঁ দিকে চলে যাচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেস দিল্লি বোম্বে রোডের দিকে। বন্ধুরা, এই সোদপুর বিটি রোডের একটা ইতিহাস আছে এই ব্রিজের উপরে, বলছি সেটা এখন না, পরে বলবো। ব্রিজটা পার হয়ে তারপরে বলছি আপনাদেরকে। এই যে এই রাস্তাটা খড়দার টিটাগড় যাচ্ছে, এই যে বাইকটা আসছে এই রাস্তাটা দিয়ে, এই যে অটো যাচ্ছে এটা। আর এই ব্রিজটার ইতিহাস আপনাদেরকে আমি বলবো, আজ থেকে 30-40 বছর আগে কি অবস্থা ছিল এই সোদপুর রোডের উপরে, সেটা আপনাদেরকে আমি শেয়ার করবো। দাঁড়ান, 30-40 বছর যখন আগে মানুষের সব দক্ষিণে সব যেত কলকাতা থেকে এবং মধ্যখান থেকে, তখন এই ব্রিজ দিয়ে যেতে পারতো না। তখন ওই যে রাস্তাটা দেখালাম, ওই দিক দিয়ে ঘুরে যেত। আর তখন এই সোদপুর স্টেশনের ধারে এবং স্টেশনের ওই পারে বর্ষাকালে এবং পুজোর সময় গলা পর্যন্ত জল জমে যেত বৃষ্টিতে, এমন অবস্থা হয়ে গেছিল। আমার নিজের চোখে দেখা, এটা আমি বলছি 1988 এবং 89 সালের কথা বলছি। এই যে সোদপুর স্টেশন, এটা কৃষ্ণনগর লালগোলা চলে যাচ্ছে, এদিক দিয়ে আবার উত্তরবঙ্গ যাওয়া যায়। ঠিক এই জায়গাটা, এখন যে ঢালু জায়গাটা দিয়ে নামছি, এইখান থেকে বেশ খানিকটা দূর পর্যন্ত আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। পুরো গলা পর্যন্ত জল জমতো একটা সময়, গলা পর্যন্ত, মানে আমার হাইট 5 ফুট 1 ইঞ্চি, আমার গলা পর্যন্ত, যাদের 5 ফুট 7 ইঞ্চি 10 ইঞ্চি, তাদের কোমর অব্দি জল জমতো। বন্ধুরা, এখন আমরা এসে গেছি সাই বাবার মন্দিরে। আচ্ছা, এটা হচ্ছে কোন দিকটা আমি বলে দিচ্ছি, ভালো করে দেখবেন, ঠিক আছে?
এই হচ্ছে সেই সাই বাবার মন্দির, এটাই হচ্ছে সাই বাবার মন্দির। এখন জানি না ভিডিও বা ফটো তুলতে দেবে কিনা, কারণ এখন মানুষের বিশ্বাস জিনিসটাই উঠে গেছে, জানেন তো। আগে চলুন ডালিটা নিয়ে ঢুকি, যদি ভিডিও এবং ফটো তুলতে দেয় তারপরে তুলবো। হ্যালো বন্ধুরা, এই যে হচ্ছে সেই সাই বাবার মন্দির, আর এই যে ডালি সাজিয়ে নিয়ে যাচ্ছি, ভালো করে দেখুন এই যে ডালি। ও, মন্দিরটা আমি কোনোদিন আসিনি, আমার ইচ্ছা ছিল এপ্রিল মাসে আসবো, কিন্তু সেই সময় আসতে পারিনি। একটা মন্দির বটে, মানে সোদপুর ও আমাদের উত্তর 24 পরগনা জেলায় এরকম একটা মন্দির যে দেখতে পাবো আমি ভাবতে পারিনি। এবং আমি সকাল থেকে খুব টেনশনে ছিলাম, জানি না মন্দিরে ভিডিও ফটো তুলতে দেবে কিনা। তা এখানে দোকান থেকে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ ফটো তুলতে দেবে, ভিডিও তুলতে দেবে। আগে চলুন পুজোটা দিই। অনেক কষ্ট করে এসছি, অনেক কষ্ট করে, মানে ভেবেছিলাম হেঁটে আসবো, কিন্তু হলো না। মন্দিরে 12টার সময় বন্ধ হয়ে যাবে, 12:30টার সময় পুজো হবে। ওই জন্য এই যে এটা হচ্ছে মানে পুজো দেওয়ার রাস্তা মন্দিরে। এরকম ঘুরে 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 আপনাকে যেতে হবে। কি সুন্দর দেখুন। আমি পরে ভালোভাবে তুলবো, আগে পুজোটা দিয়ে নি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই সাই বাবা সোদপুর সাই বাবার মন্দিরে পুরো এই মানে মন্দিরের সামনেটা কি সুন্দর ডেকোরেশন করেছে সেটা আপনাদেরকে আমি আজকে দেখাবো। কিন্তু এতক্ষণ দেখাতে পারিনি, কারণ আমি পুজো দিচ্ছিলাম বলে, ওই জন্যে। আর রোদ্দুরের মধ্যে এসছি তো, ওই জন্যে, আর ঘামের পুরো ঘেমে গেছি বলে, ওই জন্য একটু বসে মন্দিরের আরতি দেখছিলাম। এবার পুরো মন্দিরের চারিদিকটা আপনাদেরকে দেখাবো, চলুন দেখা যাক। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এই সাই বাবার মন্দিরের চারিদিকটা দেখাবো, যে কত সুন্দর করে এই মন্দিরের চারিদিকটা সাজানো হয়েছে। একবার দেখুন, আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, ভালো করে দেখবেন। হ্যাঁ, এই সামনের যে বক্সটা দেখছেন সাদা রঙের, এগুলো হচ্ছে সব দান বাক্স, এর মধ্যে সব পয়সা ফেলে, এই পাশে আর এই পাশে। এই যে
দেখতে পাচ্ছেন সব দান বাক্স। এই পাশে এইদিকে একটা দান বাক্স, এই যে এদিকে একটা দান বাক্স, আর এদিকে এদিকে দুটো দান বাক্স, আর এদিকে দুটো দান বাক্স। ঠিক আছে, এইখানে সব পয়সা ফেলে। হ্যালো বন্ধুরা, আমি পারমিশন নিয়ে নিয়েছি। এই যে এখানে যে ছবিগুলো আছে সাই বাবার ছবিগুলো আমি এখন ভিডিও করব, কারণ দেখুন পারমিশন ছাড়া তো কোনো সময় তো করা যায় না, সে তো আগের জামানা নেই, যার জন্য এখন এই ভিডিও গুলো করব। এই সাই বাবার মানে জন্মাবার পরে উনি কি কি কাজ করেছেন, হ্যাঁ সেগুলো ভিডিও করব, করে এখানে যে দোকানগুলো আছে ডালি নেওয়ার জন্য সেগুলোর কিছু ভিডিও করব, করে তারপরে আমি বাড়ির দিকে রওনা দেবো। ঠিক আছে, চলুন এখন যাওয়া যাক ওই ইয়ের দিকে, মন্দিরের দিকে। এই দেখুন উনি কি কি কাজ করেছে সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এই যে এখান থেকে শুরু, দেখুন সব উনি ভীষণ মানে গরিব দুঃখীদের উপর সান্ত্বনা দিতেন এবং গরিব দুঃখীদেরকে খুব মানে ভালোবাসতেন। এই যে সমস্ত গরিব দুঃখীদের উনি খুব মানে ভালোবাসতেন, খুব সাহায্য করতেন। এখানে আছে ওইদিকে তো বাথরুম, ওই দিক দিয়ে যাওয়া যায় না। ঠিক আছে, দেখছি আগে। এই যে দরজাটা দেখছেন, এই যে দরজাটা, এটা হচ্ছে টয়লেট এরিয়া আছে। ওই যে সাদা রঙের যে দরজাটা দেখছেন তার বাঁ দিকে হচ্ছে লেডিস টয়লেট, আর এটা হচ্ছে জেন্টস টয়লেট। ওখানে ভিডিও করলাম না কারণ সামনেই তো লেডিস টয়লেট আছে, যদি কিছু মনে করে ওই জন্য আমি ভিডিওর সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছেন কত সেবা করে যাচ্ছে উনি, মানে উনি খুব দয়ালু ব্যক্তি ছিল, একদম ভীষণ দয়ালু ব্যক্তি সাই বাবা। এই দেখুন এই যে বাচ্চাদের, এই যে বাচ্চাদের উপরে দয়া করছে, বুঝেছেন? এই যে ছবি, সব বাচ্চাদেরকে উনি সেবা করছেন। তারপরে যাতাতে চাল, ধান, এই চাল, গম এগুলো বাড়ছে। এই যে রান্না করছে, এই যে রান্নার জায়গা। এই যে উনি দান ধ্যান করে, এই যে ওনাকে একজন গৃহকর্মী দান করছেন, আর কিছু নেই। কিছু ছবি তুলবো এখানে বসে, আমি ছবি তুলে তারপরে বাড়ির দিকে রওনা দেবো এবার। এই যে দোকানটা দেখছেন, এখান থেকে ফুল নেওয়া যাবে, মানে এটা মন্দিরের আন্ডারে, মন্দিরের ভেতরে হচ্ছে এটা ডালির দোকান, মানে এখান থেকে ডালি নেওয়া যাবে। আর এই যে বাইরে যে দোকানগুলো দেখছেন এগুলো ডালির দোকান, এগুলো মন্দিরের বাইরে, আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে মন্দিরের ভেতরে। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, এখন তো আমাদের তো হয়ে গেল মন্দিরের পুজো দর্শন হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে মন্দিরের আসার জন্য কিছু বর্ণনা দিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের বলে দিচ্ছি, এই মন্দিরের সামনে কিছু দোকান আছে, ডালির দোকান। এটা মন্দিরের বাইরের সাইড, মন্দিরের ভেতরের দিক না, কিন্তু ভালো করে দেখবেন। ঠিক আছে, আচ্ছা এই যে এখানে একটা আছে, এখানেও একটা ডালির দোকান আছে ফুলের, আর এই সোজাসুজি একটা ডালির দোকান আছে। আমি কোনটা থেকে নিয়েছি বলছি, এই যে সামনের যে দোকানটা, এই যে টুল গুলো রাখা আছে লাল রঙের, আমি এই দোকানটার থেকে নিয়েছি। আর এটা হচ্ছে পুরো ফুলের দোকান, আর এটা হচ্ছে মিষ্টির দোকান। তারপরে ঠাকুরের ফটো, ঠাকুরের মূর্তি যেগুলো আছে না, সেগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন। যদি আপনাদের ইচ্ছা হয় যে পুজো দেওয়ার পরে যদি আপনাদের পয়সা থাকে কাছে, তাহলে এই মূর্তি নেবেন, হ্যাঁ যদি না থাকে তাহলে আর নেবেন না। আর আমি মূর্তি দর করেছি, একদম ছোট্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে 20 টাকা, আর যেগুলো একটু বড় সেগুলো 30 টাকা। কি তাই তো? আচ্ছা, আমি আমার পাশে এক ভাই দাঁড়িয়ে রয়েছে, আমি ওর কাছ থেকে শুনে নিচ্ছি, ওই আপনাদেরকে বলে দেবে। আচ্ছা, এবার আমি ওর কাছ থেকে শুনে নিচ্ছি, ও আপনাদেরকে সবকিছু বলে দেবে যে ওদের দোকানে কি কি জিনিস পাওয়া যায়। তো একটু তুই বলে দে ভিডিও সাহায্যে, আমার যে সমস্ত ফলোয়ার্স আছে, রিভিউস আছে, তাদেরকে তুই একটু বাংলা বলতে পারিস তো? আচ্ছা আচ্ছা, ও মানে অল্প বাংলা বলতে পারে, ও অ্যাকচুয়ালি মানে বাঙালি না, ও নন বেঙ্গলি, ও অল্প অর্ধ একটু বাংলা বলতে পারে। তো একটু আপনারা ওর কাছ থেকে শুনে নিন। 20 টাকা থেকে স্টার্ট আছে, 20, 30, মূর্তি আছে 40, 50, 100 টাকা, 200 টাকা, 150 টাকা। কি জিনিস 100 টাকা 200 টাকা সেটা একটু বল। মূর্তি আছে একটা সাই বাবাকে, বড় সাইজ আছে 100 টাকা, ওইসে ছোট আছে 50, ফটো আছে 20 টাকা, 30 টাকা ফটো আছে, বড় ফটো আছে 350 টাকা, মূর্তি আছে বড় 200 টাকা, 250 টাকা, সবচেয়ে বড় মূর্তি আছে 6000 টাকা। হর মূর্তি পাবে। আচ্ছা, যদি দেখ এখান থেকে কেউ যদি ঠাকুরকে মানে ভোগ দেয়, মিষ্টির ভোগ দেবে, ইচ্ছা আছে আলু দম খিচুড়ি মনে হলে দিলে দেবে, আলু দম খিচুড়ি। আচ্ছা,
এখানে কি মানে ঠাকুরকে যে মানে ভাতের যে ভোগটা সেটাও কি এখান থেকে দিয়া যাবে। আচ্ছা, যদি কেউ মানত করে তারা কি তোদের কাছ থেকে কি নিতে পারবে? হ্যাঁ, কেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এখন তাহলে আসছি, তাহলে আবার যখন আমার সময় হবে আমি তো আবার এখানে এসে তোদের কাছ থেকে আবার তখন ঠাকুর যদি আমার মনস্কামনা যদি পূর্ণ করে আমি তখন ভালো করে তখন তোদের কাছ থেকে সব নিয়ে পুজো দেবো। আসলাম। তোর নামটা কি? সুধাংশু কুমার। সুধাংশু কুমার। আচ্ছা, আর তোর দোকানের মোবাইল নাম্বারটা বলে দে। কাইনা মোবাইল নাম্বার 6290345977। থ্যাংক ইউ, নকুল কুমার। ঠিক আছে, আসলাম। হ্যাঁ, তো বন্ধুরা সব আপনারা তো শুনেই নিলেন, দোকানের পুরো ডিটেলস আপনাদেরকে আমি দিয়ে দিলাম, ফোন নাম্বার তো দিয়ে দিলাম। এবার আজকে আমি বাড়ি যাব। তো জানি না আমি যে ভিডিওটা করেছি আপনাদের ভালো লাগবে কিনা, কারণ আপনারা এর আগের একটা ভিডিও দেখেছিলেন, সেটা হচ্ছে চৈত্র সংক্রান্তির ভিডিও, সেটা হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে। তো আমি শুধু আপনাদের কেন, আমার নিজেরই ভালো লাগেনি, কারণ আমার ইচ্ছা ছিল যে আসল যে চৈত্র সংক্রান্তির যে পুজোটা হয় না, সেই মানে চড়ক পূজা যেটা, সেটা আমাদের এই মানে ধারে কাছে, আমি তো মধ্যমগ্রামে থাকি, তো মধ্যমগ্রামের ধারে কাছে কোথাও হয় না। একটা জায়গায় হচ্ছে বাঁকুড়া জেলায়। এখন তো মানে বাঁকুড়া জেলায় যাওয়ার মতন লোকরা তো আমার কাছে নেই, আমি তো এখন তো যেতে পারবো না। যদি আমাদের বসিরহাট লাইনে কোথাও যদি হয়, আপনারা যদি জানেন তো আমাকে একটু কমেন্টসে বলে দেবেন, আমি তাহলে সেখানে গিয়ে ভিডিও করব। যদি ভিডিও করার মানে পারমিশন থাকে তাহলে করব, নাহলে করব না। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, সাই বাবার মন্দিরে আসার জন্য সব থেকে মানে সহজ উপায় হচ্ছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে পিলারটা, এই পিলারটার সামনেই হচ্ছে এই যে মন্দির, এই যে মন্দির, এই পিলারের সামনেই হচ্ছে মন্দির। আর এখানে সমস্ত আপনার টয়ের জিনিস পাবেন, বাচ্চাদের খেলনা জিনিস, আর ওইদিকে হচ্ছে সব ডালির দোকান, ঠিক আছে।